বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের আটক এবং সন্দেহভাজন বাংলাদেশী হিসেবে তাদের প্রোফাইলিং পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক ঝড় তুলেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাদের বাঙালি পরিচয়ের উন্মোচন করেছে, যা 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হিন্দুত্ববাদী শক্তিকে ভোতা করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস একসময় আর্থ-সামাজিক সংকটকে একটি ইমোশনাল পলিটিক্যাল নির্বাচনী ইস্যুতে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। ওড়িশা, আসাম, দিল্লি, মহারাষ্ট্র এবং গুজরাটের বিজেপি সরকারগুলিকে জাতীয় নিরাপত্তার আড়ালে প্রাতিষ্ঠানিক ও ভাষাগত প্রোফাইলিং এবং দারিদ্র্যের অপরাধীকরণ করার অভিযোগ এনেছে। এই দমন-পীড়নকে বাঙালিদের অপমান হিসেবে চিহ্নিত করা থেকে শুরু করে কলকাতায় বিশাল প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা করা, যার মধ্যে 16 জুলাই ব্যানার্জির নেতৃত্বে একটি পদযাত্রা অন্তর্ভুক্ত ছিল। তৃণমূল কংগ্রেস 2021 সালে বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানের মাধ্যমে সেই উপজাতীয়তাবাদী উচ্ছ্বাসকে পুনরুজ্জীবিত করেছে, যা এটি ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।